আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে যে নিউজটা দেব পাঁচ ব্যাংক, বিশেষ করে পাঁচটি ইসলামী ব্যাংক সম্বন্ধে, যে এই নিউজটা কি ভালো নিতে যাচ্ছে নাকি খারাপ নিতে যাচ্ছে আমি নিজেও বুঝতে পারতেছি না। সম্পূর্ণ বিচার বিশ্লেষণ করবেন আপনারা। এখানে দেখেন যে হঠাৎ করে বাংলাদেশ ব্যাংক একটি আপনার এখানে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে পত্রিকার মধ্যে, সেটা হলো পাঁচ ব্যাংকের যে প্রশাসক আছে সেইগুলোকে তারা সরিয়ে নিবে বাংলাদেশ ব্যাংক। অর্থাৎ আগামী আগস্ট মাসে এই যে পাঁচটি ব্যাংকের প্রশাসক আছে সবগুলোকে ধাপে ধাপে পর্যায়ক্রমে তারা এই ব্যাংকগুলো থেকে সরিয়ে নিবে তাদেরকে। কারণটা কি এই পর্যন্ত আমরা জানতে পারতেছি না। তো যে কারণেই হোক না কেন, এটা যে কতটুকু জনগণের কল্যাণে আসবে বা গ্রাহকের উপকার আসবে সেই বিষয়টা কিন্তু এখন পর্যন্ত প্রশ্নবোধক। কারণ হলো, আপনারা জানেন যে গত সপ্তাহে বাংলাদেশ ব্যাংকের নিয়োগ দেওয়া হয়েছে এই পাঁচ ব্যাংকের জন্য, যে এমডি সেটা কিন্তু নিয়োগ দেওয়া হয়েছে, সেটা আপনারা প্রত্যেকেই জানেন। আমি ভিডিওর মাধ্যমে বলে দিছি যে পাঁচ ব্যাংক অর্থাৎ সম্মিলিত ইসলামী ব্যাংকের এমডি নিয়োগ করা হয়েছে। তো উনি কিন্তু একজন অভিজ্ঞ ব্যক্তি যাকে নিয়োগ করা হয়েছে। তো এখন পাঁচ ব্যাংকের প্রশাসকের সাথে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মিস্টার উনি কিন্তু বৈঠকে বসছেন এবং দুই দফা তাদের সাথে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে কিন্তু তেমন কোনো সিদ্ধান্তে তারা পৌঁছাতে পারেনি যে গ্রাহকদের টাকা কবে নাগাদ ফেরত দেবে, গ্রাহকরা কবে নাগাদ টাকা ফেরত পাবে, সেই বিষয়ে কিন্তু তারা কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। তার মধ্যে বাংলাদেশ ব্যাংক যে সার্কুলারটা দিয়েছে সেখানে বলা হয়েছে, আপনারা যদি বিভিন্ন ধরনের পত্রিকা দেখেন তাহলে কিন্তু গত ব্যাংকের পত্রিকাতে এই বিষয়গুলো দেখতে পারবেন। সেখানে বলা হয়েছে যে পাঁচ ব্যাংকের যে প্রশাসক আছে সেগুলোকে তারা ভেঙে দিবেন, সেগুলোকে তারা বাতিল করে দিবেন, উঠিয়ে নেওয়া হবে, সরানো হবে। তো প্রথমে যেটা করবে, তারা বেসিক ব্যাংকের যে আছে প্রশাসক আছে সেটাকে আগামী সপ্তাহ থেকে তারা বিলুপ্তি করবে বা সরানো হবে। তারপর পর্যায়ক্রমে একটি একটি করে প্রত্যেকটা ব্যাংকের প্রশাসক তারা বাতিল করবে বা সরিয়ে নেওয়া হবে। তারপর আগস্ট মাসের ভিতরে তারা এই জিনিসটা কমপ্লিট করতে চায়। ওকে, ভালো, কমপ্লিট করলেন। করার পরে যে গ্রাহকের টাকা সেটার কি হবে সেটা কিন্তু আনুষ্ঠানিকভাবে কোনো চূড়ান্ত এখন পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারেনি বাংলাদেশ ব্যাংক বা সরকার। তো এই গ্রাহকের টাকা কবে নাগাদ পাবে সেটাই কিন্তু এখন মূল বিষয়। এই যে দুই দিন পর পর আপনারা প্রশাসক সরাচ্ছেন, প্রশাসক নিয়োগ দিচ্ছেন, অথবা আপনার যে এমডি আছে ওনাকে নিয়োগ দিচ্ছেন, এগুলো আমরা দুই দিন পর পর নিউজ দেখতেছি, নিউজ শুনতেছি, নিজেরাও বলতেছি। তো এগুলো কিন্তু সাধারণ যারা গ্রাহক আছে তারা কিন্তু এগুলো শুনতে চাচ্ছে না। তারা চাচ্ছে আপনারা ব্যাংকের ভিতরে কি করেন না করেন সেটা দেখার দরকার নেই, গ্রাহকদের টাকা কবে ফেরত দিবেন সেটা হলো এখন মুখ্য বিষয়। তো আমরা চাইবো যে দ্রুত সম্ভব আপনারা এভাবে কালক্ষেপণ না করে মাসের পর মাস, আগামী মাস, পরের মাস, তারপরের মাস এভাবে না গড়িয়ে যত দ্রুত সম্ভব গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করেন। তো এই বিষয়ে আপনাদের যদি আর কোনো মতামত থাকে আমাদের সাথে শেয়ার করতে পারেন। ধন্যবাদ।